23 वाला मैच चाहिए भाई, 23 वाला मैच चाहिए। প্লিজ শুভমন গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা, অল ইন্ডিয়ান ক্রিকেটারের কাছে আমার হাত জোড়ো করে রিকোয়েস্ট, 23 তারিখের যে ম্যাচটা অস্ট্রেলিয়াকে হারিয়ে আমাদেরকে জিতিয়ে দাও। মানে কিছু বাংলাদেশের বকাচোদা প্লেয়ার আছে ভাই, বা বাংলাদেশের কোনো বকাচোদা দর্শক আছে, মানে এমনভাবে ইন্ডিয়াকে ট্রোল করতেছে না ভাই, কি আর বলবো, সে লেভেলে ট্রোল করতেছে একদম। মানে এমন ভান করতেছে ভাই যেমন ইন্ডিয়াকে অস্ট্রেলিয়া নয় বাংলাদেশই হারিয়ে দিয়েছে। মানে ভাই ওদের তো অকাতের বাইরে জিনিসটা, বাট ওরা ভাই ট্রোল করা বন্ধ করবে না। তাই বলছি ভাই 23 তারিখে অস্ট্রেলিয়াকে হারিয়ে ওদেরকে জবাবটা দিতে হবে ভাই, ঠিক আছে। মানে ওরা এমন করে ভাই যেমন অস্ট্রেলিয়াটাই বাংলাদেশ। মানে কি আর বলবো, কিছু বলার আমার নেই ভাই। নিজেদের টিম গাধার গাড়ি ঢুকে যাচ্ছে, ঠিক আছে ভাই, তবু মানে হার মানবে না তারা। হার মানবে না বলতে কি, অস্ট্রেলিয়াকে নিজের বাপ ভাবে ভাই, চালিয়েই যাবে চালিয়েই যাবে, যা ভাই যা। মানে ভাই এমন একটা ভান দেখাচ্ছে। বাট ফার্স্ট ওডিআইটা হেরেছি আমাদের কিছু নিজেদের ভুলের কারণেই, আর ডিএলএস মেথডেও আমাদের সাথ দেয়নি বন্ধুরা, ঠিক আছে। মানে ভাগ্য আমাদের সাথ দেয়নি, মেন কথা বলতে মুর্দা কথা, ভাগ্য আমাদের সাথ দেয়নি। বাট দ্বিতীয় ম্যাচে পারফরমেন্স দেখিয়ে দিবে রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমন গিল, আমাদের সেই ব্যাটসম্যানগুলো সব পারফরমেন্স দেখিয়ে সেই লেভেলের একদম অস্ট্রেলিয়াকে হারিয়ে ঘরে ফিরে আসবে, আমরা জানি বন্ধুরা, ঠিক আছে। একটা ম্যাচ আছে না বন্ধুরা ওডিআই, দুটো ম্যাচ ইন্ডিয়া জিতে যাবে, দেখো ব্যাক টু ব্যাক ওডিআই জিতবে, আমার কথা মিলিয়ে নাও। মানে এই বাংলাদেশের বকাচোদা ভাই, কি দর্শকগুলোকে আর কি বলবো ভাই, তোদের কি ঘরে খেয়ে দিয়ে আর কাজ নেই ভাই, নিজেদের টিমের পিছনে তেল মাখানা ভাই। ভাই কেন লাগতে এসেছিস ইন্ডিয়ার সাথে? ইন্ডিয়ার সাথে 10টা ম্যাচে 10টা ম্যাচই তো তোরা হারবি ভাই, ঠিক আছে। অস্ট্রেলিয়াকেও 8টা ম্যাচ হারিয়ে 9 নাম্বার ম্যাচে আসে ইন্ডিয়া হারলো। মানে দেখ ভাই, তোদের বাপকেও হারাচ্ছে, তোদেরকেও হারাচ্ছে, একটা ম্যাচ কি হেরে গেছে তাই কারণে তোরা এত বড় লাভ খাচ্ছিস। মানে মানা যায় না ভাই, মানা যায় না। এ ভাই বলবো না ভেবেছিলাম কিছু, বাট এদের যে অত্যাচার, যে ট্রোল ভাই, ট্রোলের জবাব দিতেই হবে ভাই, ঠিক আছে। আমি এটা সহ্য করতে পারি না, ইন্ডিয়াকে নিয়ে কেউ ট্রোল করবে, মানে ভাই যদি হ্যাঁ সত্যি মধ্যে যদি হারতো, তিনটা তিনটা হারিয়ে ভাই ট্রোল কর। মানে এমন বকাচোদা আমাদের কাজ করছে, যেমন ভাই বাংলাদেশই হারিয়ে দিচ্ছে ইন্ডিয়াকে। আর আমাদের রোহিত শর্মা, বিরাট কোহলিকে নিয়ে যারা ট্রোল করছো ভাই, দেখো তারা তো একটা ম্যাচ খেলেছে, এখনো দুটা ম্যাচ বাকি আছে, দাঁড়া দুটা ম্যাচের মধ্যে দুজনেই 50-50 মারবে, এই কথাটা মনে রাখবি, ঠিক আছে। দুজনেই 50-50 মারবে, রোহিত শর্মাও 50 মারবে, বিরাট কোহলিও 50 মারবে, ঠিক আছে। এই কথাটা মনে রাখবি, আর দুটা ম্যাচ অপেক্ষা কর, ঠিক আছে। 23 তারিখ মানে কালকে যে ম্যাচটা হবে, সেই ম্যাচেই তোরা পারফরমেন্স দেখে নিবি। আর অস্ট্রেলিয়াকে যারা সাপোর্ট করছিস, মানে বাংলাদেশের কিছু আলছালবাল প্লেয়ার আছে যারা অস্ট্রেলিয়াকে সাপোর্ট করছে, তোদেরকে এমন খেলাবো না ভাই। এবার যদি ট্রোল করতে আসিস, কোথায় লুকাবি তোরা? হ্যাঁ তোরা তো ভাই সেই আলছালবাল পাকিস্তানের মতো, মানে হেরে গেলেও মানে মানে চ্যাটের মতো হ্যাঁ হ্যাঁ করে যাবি, ঠিক আছে। মানে অস্ট্রেলিয়াকে হারাবো এমন ভান করবি ভাই, ঠিক আছে। মানে অস্ট্রেলিয়া তোর বাপ তোরা এটা মেনে নিয়েছিস ভাই, ঠিক আছে। বাংলাদেশকে আর কিছু বলা নেই, সে কলা গাছকে ধরেই তোরা বসে থাক। কলা গাছ, এই যে এত বড় কলা গাছকে নিয়ে বসেছিলিস, ওই কলা গাছ তোদের এখনো আছে। আমি বুঝতে পেরেছি তোরা কলা গাছকে খুবই ভালোবাসিস, ওদের অস্ট্রেলিয়াকে এখনো সাপোর্ট করবাই ভালো। মানে এমন ভান কেন দেখাস যেমন অস্ট্রেলিয়া জিতলে তোরা জিতে গেছিস, এই ভানটা কেন দেখাস? সাপোর্ট করছিস ভালো ভাই, অস্ট্রেলিয়া যাচ্ছে, অস্ট্রেলিয়াকে ভাই এনজয় করতে দিই। তোরা এমন ভাই ট্রোল করিস ইন্ডিয়াকে নিয়ে যেমন তোরাই জিতে গেছিস। মানে নিজেদের